নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সঙ্ঘমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রিস মাসালা কিচেন। আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো পনিরের একটা খুব ইজি রেসিপি। তো চলুন শুরু করছি। তো আমরা নিয়ে নিয়েছি পনিরটাকে কিউবের মতন করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আমরা টমেটো, প্রায় 3টে মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, সেটাকে কুচিয়ে নিয়েছি। আর নেবো আমরা এখানে ক্যাপসিকামগুলোকে আমরা কিন্তু যেমন চিলি চিকেন কি চিলি পনির করি, যেরকম কিউব করে কাটি, ঠিক ওইভাবে আমরা ক্যাপসিকামটাকে কেটে নিয়েছি। তবে একটু বড় সাইজের কাটবো ক্যাপসিকামগুলোকে। তো চলুন এবারে আমরা শুরু করছি আমাদের মেন রান্নাটা। এইবারে আমরা পনিরগুলোকে নুন, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মেখে নেব। তারপরে আমরা এটাকে ফ্রাই করব। তো আমরা পনিরের কিউবগুলোকে নিয়ে নিয়েছি। এইবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, দিয়ে দেবো হলুদ আর দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো এবারে আমরা পনিরটাকে ভালোভাবে মেখে নেব, যাতে প্রত্যেক কটা পনিরের গায়ে নুন, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ভালোভাবে মাখানো হয়। এইবারে আমরা এটাকে মিনিট 10 এটাকে রেখে দেবো রেস্টে। তারপরে আমরা এটাকে সাদা তেলে এটাকে ফ্রাই করব একে একে। তো দেখুন আমাদের কিন্তু নুন, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা কিন্তু মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালোভাবে গরম করে নেব। নিয়ে আমরা পনিরের কিউবগুলোকে একে একে ভেজে তুলে নেব। তো যখন কড়াইতে তেল দেবেন, কড়াইতে যাতে পুরো তেলটা সারা গায়ে যাতে লেগে যায়, যাতে মানে ফ্রাই করতে গিয়ে কড়াইতে না লেগে থাকে, সেইটার জন্য। তো আমরা পনিরগুলোকে দিয়ে দিলাম, একে একে পনিরগুলোকে ছাড়ছি। ছেড়ে এইবারে আমরা এগুলোকে ফ্রাই করে তুলে নেব। একটু লালচে করে কিন্তু ফ্রাই করব, তবে কিন্তু পুড়িয়ে ফেলবো না। তো আমরা পনিরগুলোকে তেলে দিয়ে দিয়েছি। এইবারে পনিরগুলোকে ভালোভাবে তেলের মধ্যে লাল করে ভেজে তুলে নেব। মোটামুটি 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু আমাদের পনিরটা ফ্রাই করা হয়ে যাবে। তো প্রথমে কিন্তু আমরা একটু গ্যাসের আঁচটাকে সিম করে দেবো, দিয়ে তারপরে আবার 1 মিনিট বাদে এটাকে আমরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে পনিরগুলোকে তেল থেকে এবারে তুলে নেব। তো দেখুন আমাদের কিন্তু পনির ভাজা হয়ে গেছে। এবারে এই তেলে বাকি পনিরগুলোকেও আমরা ভেজে নেব। তো আমরা পনিরগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে 1 মিনিটের জন্য গ্যাসের আঁচটাকে কমিয়ে দেবো, দিয়ে পনিরটাকে ভাজতে দেবো। আর ততক্ষণে আমরা এর জন্য যে মশলাটার দরকার, সেই মশলাটাকে আমরা তৈরি করে নেব। তো চলুন আমরা এর জন্য মশলাটা তৈরি করে নিই। তো আমরা মিক্সি মেশিনের জারটা নিয়ে নিয়েছি। এইবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তিল। আমরা কিন্তু এখানে কোনো পোস্ত কিংবা চারমগজ, কাজু বাদাম, কোনো রকম বাদাম কিছুই ইউজ করছি না। আমরা তার বদলে ইউজ করছি সাদা তিল। তো আমি এখানে 2 চামচ উঁচু উঁচু মতন দিয়ে দিয়েছি সাদা তিল, দিয়ে দিলাম জয়িত্রী, আর দিয়ে দিচ্ছি একটা জায়ফলের 3 ভাগের 1 ভাগ। অবশ্যই এটা কিন্তু জায়ফলের মাপের অনুপাতে আপনাদের নিতে হবে। মোটামুটি আমাদের এতটাই প্রয়োজন, তো সেইভাবেই আমি নিয়েছি। আর দিয়ে দিলাম 5টার মতন কাঁচা লঙ্কা, অল্প একটু জল দিয়ে এইবারে আমরা এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো দেখুন ততক্ষণে কিন্তু আমাদের পনিরও প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে। এইবারে আমরা পনিরটাকে এই তেলের থেকে তুলে নিচ্ছি। তো আমাদের কিন্তু সব পনিরই ভাজা কমপ্লিট হয়ে গেল। তো আমরা এই তেলের মধ্যেই কিন্তু মশলাটাকে কষাবো, আর কোনো এক্সট্রা আমরা তেল ইউজ করব না। তো দেখুন আমাদের মশলাও তৈরি হয়ে গেছে। একটা প্লেটে আমরা মশলাটাকে ঢেলে রাখছি। মশলাটা তৈরি করে নিয়েছি, আর আমরা টমেটো পিউরিটাকেও বানিয়ে নিলাম। মানে আমরা যে 3টে টমেটো নিয়েছিলাম মিডিয়াম সাইজের, সেটাকেও একটা পেস্ট বানিয়ে নিলাম। এইবারে আমরা এই তেলটার মধ্যে মশলাটাকে একে একে কষাবো। তো আমরা তেলটাকে আবার একটু গরম করে নিচ্ছি, কারণ আমরা গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়েছিলাম। তো আমরা এই তেলের মধ্যে দারচিনি, এলাচ এগুলো ফোড়নে দিয়ে দেবো। দিয়ে দিলাম 3টের মতন এলাচ থেতো করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম ফোড়নে।
ফোড়নটা মোটামুটি একটু 1 মিনিটের মতন হয়ে গেলে তারপরে আমরা দিয়ে দিচ্ছি টমেটো পেস্টটা। টমেটো পেস্টটা যখন দেবো তখন কিন্তু গ্যাসের আঁচটাকে অবশ্যই কমিয়ে দিতে হবে। তো আমার এখানে তেলটা কিন্তু অত্যাধিক বেশি গরম হয়ে গিয়েছিল। তো আপনারা কিন্তু একটু তেলটা ঠান্ডা ঠান্ডা, মানে খুব বেশি তাতিয়ে দেবেন না তেলটাকে, গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়ে তারপরে টমেটো পিউরিটাকে দেবেন। তো আমরা এবার টমেটোটাকে দিয়ে ভালোভাবে এটা কষাতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে তেলটা বেরিয়ে আসে। তো বন্ধুরা, আমি সঙ্ঘমিত্রা সাহা, আপনারা দেখছেন আদ্রিস মাসালা কিচেন। যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবেন। তো আজকে আমি বানাচ্ছি পনিরের একটা ভেজ রেসিপি, পেঁয়াজ রসুন ছাড়া, যেটা কিনা রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস এর সাথে দারুণ লাগে খেতে আর খুব সহজেই যেটা তৈরি করা যায়। তো টমেটোটাকে কষাতে কষাতে এবারে আমরা দিয়ে দিলাম 1 চামচ প্রায় উঁচু উঁচু আমরা দিয়ে দিলাম আদা বাটা। আদাটাকে দিয়েও এবারে ভালো করে কষাবো যতক্ষণ না আদার এই কাঁচা গন্ধটা চলে যায়। তো যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন আর অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন। তো আদাটাকে আমরা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এর আদার কাঁচা ভাবটা চলে যায়। তো এটাকে একটু জল দিয়ে দিয়ে কষিয়ে নেব। তো দেখুন কষাতে কষাতে আমাদের কিন্তু আদার আর টমেটো প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবার একটুখানি কষিয়ে নিচ্ছি। এবারে আমরা এর মধ্যে একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। টমেটো তো আমরা কিন্তু আগে পনিরে নুন দিয়েছি, তো সেই অনুপাতে কিন্তু আপনারা বুঝে নুনটা দেবেন। তো আমি এখানে নুনটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি আবারও, যতক্ষণ না ভালোভাবে তেলটা বেরিয়ে আসে ততক্ষণ ধরে কিন্তু কষাতে হবে এটাকে। এইবারে দেখুন আমাদের তেল বেরিয়ে এসছে। এইবারে আমরা দিয়ে দিচ্ছি সাদা তিল যে বেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে সেটাকে আমরা দিয়ে দিলাম। তো এই সাদা তিলটা দিলেও কিন্তু দেখবেন একটু ক্রিমি ক্রিমি ব্যাপার আসবে, মানে ওই বাদাম বাটা দিলে যেরকম হয় অ্যাজ ইট ইজ ওই রকম আসবে। তো ওই জন্য আপনারা কিন্তু সমানে জিনিসটাকে নাড়াতে হবে, মানে মশলাটাকে সমানে কষাতে হবে কিন্তু। তো এটা কিন্তু খুব হেভি হবে না, কারণ যেহেতু আমরা কাজু বাদাম, বাদাম এগুলো দিই তো রেসিপিটা প্রচণ্ড হেভি হয়ে যায়। তো সেটাকে লাইট করার জন্য আপনারা কিন্তু অবশ্যই এই সাদা তিলটা ইউজ করতে পারেন আর খেতেও কিন্তু দারুণ হয়। বোঝাই যাবে না যে আপনারা সাদা তিল দিয়েছেন, খেতে এতটাই ভালো হয়। তো অবশ্যই কিন্তু এটাকে ট্রাই করবেন। তো সাদা তিলটাকে দিয়ে আমরা ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। তো আমরা ওই মশলা ধোয়া বাটিটা থেকে একটু জল দিয়ে দিলাম। 2-3 বার কিন্তু জল দিয়ে দিয়ে এটাকে একটু কষাতে হবে। পনিরের এই রেসিপিটা কিন্তু উইদাউট অনিয়ন গার্লিক। তো নিরামিষ দিনে কিন্তু এটা আপনারা বাড়িতে তৈরি করতেই পারেন এবং খুব সাধারণ ইনগ্রিডিয়েন্টস রয়েছে যেগুলো কিনা আমাদের বাড়িতে প্রায়শই থেকে থাকে। তো দেখুন কথা বলতে বলতে আমাদের কিন্তু প্রায় কষানোটা কমপ্লিট। এইবারে আমরা এতে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, এতে কিনা কালারটা খুব রিচ আসবে। আর দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো এলাচের গুঁড়ো, দেবো হলুদ, দেবো জিরের গুঁড়ো 1 চামচ আর দেবো কাসুরি মেথি। এইবারে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে একটুখানি জল দেব, দিয়ে এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে এইবারে কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেবো দুধ। দুধটা আমরা একটু পরে দিচ্ছি। তো আমরা এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আবারও একটু, কারণ যেহেতু টমেটো কিন্তু কষাতে একটু সময় লাগে, তো একটু কিন্তু ধৈর্য ধরে এটা করতে হবে। তো আমরা 1 কাপের মতন জল দিয়ে আবারও এটাকে একটু কষিয়ে নিচ্ছি। তো দেখুন আমাদের কিন্তু মশলা থেকে তেল ছেড়ে এসছে। এইবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো।
আমি কিন্তু ভুলে যাইনি ক্যাপসিকাম ভাজতে, আমরা কিন্তু এখানে ক্যাপসিকামটা কাঁচা অবস্থাতেই ইউজ করব। কারণ এই যে মশলাটাকে একটু কষাবো, মানে পনির দেবো, পনিরটাকে দিয়ে আমরা যখন ভালো করে ফ্রাই করবো, কষাবো, ততক্ষণে কিন্তু ক্যাপসিকাম সেদ্ধ হয়ে যাবে। তো আমরা এই জন্য ক্যাপসিকামটাকে কিন্তু এটা ফ্রাই করব না। আর এই অবস্থায় দিলে কি হবে না, এই যেটা কাঁচা স্মেল খুব ভালো লাগবে। তো আমরা কাশ্মীরি ওই ক্যাপসিকামটা দিয়ে একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে একটু ফুটতে দিয়ে এইবারে আমরা দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে এবারে পুরো ঝোলটাকে আমরা গ্রেভিটাকে ভালোভাবে কষিয়ে নেব। এটা কিন্তু অবশ্যই রুটি, পরোটা কিংবা ফ্রাইড রাইস, পোলাওর সাথে কিন্তু সার্ভ করবেন। তো দেখুন ক্যাপসিকাম পনির গ্রেভির সাথে আমরা পুরো মিশিয়ে নিয়েছি। এইবারে আমরা এতে দিয়ে দেবো একটু জল, যাতে পনিরটা ডুবে থাকে আর ক্যাপসিকামগুলো যাতে সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আমরা এতে দিয়ে দিচ্ছি জল। তো এখানে আমি গরম জল ইউজ করিনি, নর্মাল প্লেন জলই ইউজ করেছি। ভালোভাবে ফুটতে দেবো। তারপরে কিন্তু আমরা এই গ্রেভির থেকেই একটু গ্রেভি নিয়ে আমরা আমুল দুধ গুলে এর মধ্যে দেবো। আমরা কিন্তু এখানে লিকুইড দুধ ইউজ করব না আজকে। তো আমরা জলটাকে দিয়ে দিয়েছি। এইবারে আমরা এই গ্রেভিটাকে ভালোভাবে ফুটতে দেবো। গ্যাসের আঁচটাকে কিন্তু আমরা হাই করেই এটাকে ফুটতে দেবো। তো দেখুন আমাদের গ্রেভি কিন্তু ফুটছে। এইবারে আমরা এর থেকে একটু গ্রেভি নিয়ে এর মধ্যে আমুল দুধ গুলে আমরা দিয়ে দেবো। দেখুন আমরা এই গ্রেভিটা তুলে নিয়েছি একটা ছোটো বাটিতে। এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো আমুল দুধ। প্রায় 2 থেকে 3 চামচের মতন আমরা দিয়ে দিচ্ছি আমুল দুধ। এই আমুল দুধটা দিলে কি হবে না, গ্রেভিটা একটু মানে ক্রিমি হবে, একটু গাঢ় হবে। যেমন আমরা পায়েসে দেখবেন আমুল দুধটা কিন্তু ইউজ করি, কি তাই তো? তো আমরা তার পরিবর্তে এখানে পায়েসের বদলে আমরা পনিরে ইউজ করছি। তো আমুল দুধটাকে ভালো করে গুলে নেবেন, নইলে কিন্তু ছাঁকড়া ছাঁকড়া হয়ে যাবে। তো ভালোভাবে আমুল দুধটাকে আমরা গুলে নিচ্ছি ওই গ্রেভির সাথে। এইবারে আমরা এইটাকে দিয়ে দেবো পনিরের গ্রেভিতে। তো আমরা ওই পনিরের ঝোলে দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য গ্যাসের আঁচটাকে হাই ফ্লেম রেখে 4 থেকে 5 মিনিট ভালোভাবে ফুটতে দেবো। তারপরে কাসুরি মেথি দিয়ে আমরা নামিয়ে নেব আমাদের পনির। কি ভালো হয়েছে না? খেতে দেখবেন অসাধারণ লাগবে। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, নিরামিষ আইটেম, চিনি কিন্তু দিতেই হবে একটু। তো চিনির পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের মতন করে দেবেন, যে যেরকম খান, তবে একটু হলেও কিন্তু দিতে হবে। তো আমরা এখানে 1 চামচের মতন চিনি দিয়ে দিয়েছি। দিয়ে এটা হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট রেখে দেবো। রেখে কাসুরি মেথি দিয়ে নামিয়ে নেব। আর কার কীরকম লাগলো জানাতে ভুল করবেন না। আর এই পনিরের কী নাম দেওয়া যায় সেটাও কিন্তু আপনারা বলবেন। কার কীরকম লাগলো সেটাও জানাবেন। তো বন্ধুরা, কাসুরি মেথি কিন্তু একদম শেষে চলে এসেছি। আমরা কাসুরি মেথি দিয়ে দিলাম। এইবারে কিন্তু এটা আমরা পরিবেশন করব। তো সবার যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। তো আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।